খড়িবাড়িতে টাকার বিনিময়ে জাল জন্মমৃত্যু শংসাপত্র বানানোর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করল সিপিএম। এই দাবিতে এদিন পথে নেমে বিক্ষোভ দেখায় সিপিএম ও তাদের যুব সংগঠন ডিওয়াইএফআই। খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে সরকারি জন্মমৃত্যু তথ্য পোর্টালের মাধ্যমে 3 মাসে 870টি জাল শংসাপত্র তৈরির প্রমাণ পেয়েছে স্বাস্থ্য দপ্তর। এরপরেই রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়। এই ঘটনার সঙ্গে সরাসরি যোগ থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছে ডেটা এন্ট্রি অপারেটর পার্থ সাহা ও এজেন্ট নবজিৎ গুহনিয়োগী। বামেদের অভিযোগ, এই চক্রের বড় মাথারা এখনো অধরা। দ্রুত তদন্ত শেষ করে জালিয়াতির সঙ্গে যুক্তদের গ্রেপ্তারের দাবি করেন তারা। একই সঙ্গে জন্মমৃত্যু রেজিস্ট্রারকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না সেই প্রশ্নও তোলেন তারা। সিপিএমের রাজ্য কমিটির সদস্য গৌতম ঘোষ তদন্তে ঢিলেমির অভিযোগ তুলে বিচারপতির তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। তিনি জানান, চিকেন নেকের পাশাপাশি নেপাল বাংলাদেশ সংলগ্ন এলাকায় জাল সার্টিফিকেট ছড়িয়ে গিয়েছে। এই জাল সার্টিফিকেট ব্যবহার করেই পাসপোর্ট পর্যন্ত বানিয়ে নেওয়া হয়েছে। তাই সিবিআই, সিআইডি বা সিট নয়, নিরপেক্ষ তদন্তের দাবিতে তারা বিচার বিভাগীয় তদন্ত চাইছেন। আপনারা জানেন যে খড়িবাড়ি এলাকায় এই সহায়তা কেন্দ্র, বাংলা সহায়তা কেন্দ্রের যে আধিকারিক যে এটাকে চালায়, তার নেতৃত্বে এখানে কয়েক কোটি টাকার একটা দুর্নীতি হয়েছে। এটা সামনে এসছে। আমরা চাই এর পূর্ণাঙ্গ তদন্ত হোক। আমরা চাই পুলিশ সিট গঠন করুক, সিআইডি, সিবিআই। তার উপরেও আমরা চাইছি যে জুডিশিয়াল এনকোয়ারি হোক, বিচারপতির অধীনে নজরদারিতে এই তদন্ত হোক এবং কোনো দোষী যাতে ছাড় না পেয়ে যায়। রেজিস্ট্রার সহ এখানকার যারা বেনিফিশিয়ারি, কাদের মাধ্যমে এই টাকা লেনদেন হলো, তাদের যে ফোন রেকর্ডকে বাজেয়াপ্ত করা হোক, তাদের কল রেকর্ড দেখা হোক এবং দেখে যারা যারা যুক্ত এই কাজের সাথে, আমাদের মনে হয় এই কাজের সাথে আন্তর্জাতিকভাবে এর যোগ আছে। এখান থেকে সার্টিফিকেট, জাল সার্টিফিকেট হয়ে নেপালের নাগরিক পাসপোর্ট ভিসা করে বিদেশে চলে যায়। এই বর্ডার এলাকায় এরকম ঘটনাগুলি ঘটে। এর আগে এরকম ঘটনা ঘটেছে নকশালবাড়ি এলাকায়। ইডি তার তদন্ত করেছে এবং আমরা চাই এটা উপযুক্ত তদন্ত এবং বিচারপতির তত্ত্বাবধানে এই তদন্ত হোক। আমাদের পুলিশ প্রশাসনের উপরে কোনো ভরসা আমাদের নেই। আমরা দেখছি সব তদন্তগুলি কিভাবে ডাইভার্ট হয়। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। সিবিআই এর উপরেও তদন্তভার দিল, আমরা তাদের উপরেও ভরসা করি না। তাহলে বিচারপতির তত্ত্বাবধানে যদি একটা জুডিশিয়াল এনকোয়ারি হয়, তাহলে পরে সমস্ত পুলিশ প্রশাসন, সিবিআই হোক, ইডি হোক, সিআইডি হোক, সিট হোক, সবাই কিন্তু একটা মেরুদণ্ড সোজা রেখে তদন্ত করতে বাধ্য হবে। আমরা মনে করি এই জাল সার্টিফিকেটের মাধ্যমে বহু বিদেশি নাগরিক, তারা হচ্ছে এই দেশ থেকে পাসপোর্ট ভিসা নিয়ে বিদেশে গেছে এবং এই রকম যদি ঘটতে থাকে বর্ডার এলাকায়, এরকম এলাকায়, তাহলে পরে এর সাথে যারা যুক্ত সমস্ত দোষীদেরকে সাজা দিতে হবে। এই দাবি হচ্ছে সুনির্দিষ্ট দাবি। খড়িবাড়ি থেকে কার্তিক দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।